স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল টাইমার কেন ব্যবহার। টাইমার মূলত নির্দিষ্ট সময় অনুযায়ী কোনো বৈদ্যুতিক সার্কিট বা যন্ত্রকে অটোমেটিক্যালি অন অফ করতে ব্যবহার করা হয়। ডিলে টাইমার মূলত নির্দিষ্ট সময় অনুযায়ী কমন টার্মিনাল থেকে এনসি থেকে এনোতে লাইনটি ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দুই ধরনের। অফ ডিলে টাইমার মূলত ব্যবহার করা হয় পাওয়ার অফ করার পরও নির্ধারিত সময় পর্যন্ত আউটপুট চালু রেখে তারপর অফ করে। একটি টাইমারে যদি আমরা 10 সেকেন্ড সেট করি, সুইচ অফ করার পরও 10 সেকেন্ড চলবে। অন ডিলে টাইমার মূলত পাওয়ার দেওয়ার পর নির্দিষ্ট সময় পর আউটপুট অন করে। একটি ডিলে টাইমারকে অর্থাৎ অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা গ্রাফ চিত্রের মাধ্যমে বুঝতে পারবো। অন ডিলে টাইমারে আসি। একটি মোটরকে চালু করার জন্য অন ডিলে টাইমার ব্যবহার করি, তাহলে আমরা যদি টাইমারে 10 সেকেন্ড সময় সেট করি, 10 সেকেন্ড পর্যন্ত মোটরটি চালু হবে না, অর্থাৎ 10 সেকেন্ড পর মোটরটি চালু হবে। এবং আমরা যদি অফ ডিলে টাইমার ব্যবহার করি, এই টাইমারটাতেও যদি আমরা 10 সেকেন্ড সময় সেট করি, আমরা যদি সুইচ অফ করার পরও 10 সেকেন্ড পর্যন্ত মোটরটি চালু হবে, তারপর মোটরটি বন্ধ হয়ে যাবে। টুইন টাইমার সাধারণত ইন্ডাস্ট্রিতে সিকোয়েন্স অপারেশনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটি মোটর, ধরে নিলাম দুইটি পাম্প মোটর। প্রথম মোটরটি আমি 2 সেকেন্ড টাইম সেট করে দিলাম, তাহলে প্রথম মোটরটি 2 সেকেন্ড চলবে। চলার পরে দ্বিতীয় মোটরটি চলবে। দ্বিতীয় মোটরটির জন্য আমি 3 সেকেন্ড সময় সেট করে দিলাম, অর্থাৎ দ্বিতীয় মোটরটি 3 সেকেন্ড চলবে। 3 সেকেন্ড চলার পর আবার প্রথম মোটরটি পুনরায় চালু হবে। আবার 2 সেকেন্ড পর দ্বিতীয় মোটরটিতে ট্রান্সফার হয়ে যাবে, সেটি আবার 3 সেকেন্ড চলবে। এভাবে পর্যায়ক্রমে সিকোয়েন্স অপারেশনের জন্য এই টুইন টাইমার ব্যবহার করা হয়। বা একটি মোটর ডুয়েল রোটেশনের জন্য, অর্থাৎ মোটরটি ফরওয়ার্ড রোটেশনে চলবে 2 মিনিট, চলার পর সে রিভার্স রোটেশনে চলবে। রিভার্স রোটেশনেও সে 2 মিনিট চললো, চলার পরে আবার সে ফরওয়ার্ড রোটেশনে চলবে। মূলত এই সিকোয়েন্স অপারেশনের জন্যই টুইন টাইমার ব্যবহার করা হয়। টুইন টাইমারে দুটি আলাদা আলাদা সময় অর্থাৎ টাইম অন এবং টাইম টু সেট করা যায়। ডুয়েল টাইমার টুইন টাইমারের মতোই, কিন্তু ডুয়েল টাইমারের পার্থক্য হলো এখানেও দুটি আলাদা টাইম সেট করা যায়, টাইম অন এবং টাইম টু। টাইম একটি হচ্ছে অন টাইম, একটি হচ্ছে অফ টাইম, অর্থাৎ সিকুয়েন্সিয়ালি আমরা যদি দুটি মোটরকে চালাতে চাই তাহলে মাঝখানে কতটুকু টাইম অফ থাকবে সেটি এই অফ টাইমে আমরা সিলেক্ট করে দিব। বাকি কাজগুলো আপনার টুইন টাইমারের মতোই সিকুয়েন্সিয়ালি কাজ করবে, অর্থাৎ একটি মোটর রিভার্স রোটেশনে ঘুরবে, সেটা আমরা অন টাইম সিলেক্ট করে দিব সাপোজ 10 সেকেন্ড, এবং অফ টাইমে সিলেক্ট করে দিব 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড বন্ধ থাকবে, তারপর আবার রিভার্স রোটেশনে চলবে। বা একটি মোটর 60 সেকেন্ড পরিচালনা করব, যেটি আমরা অন টাইমে সেট করে দিব, অফ টাইম থাকবে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। এই সময় পরে মোটর টু আবার পুনরায় চলবে 60 সেকেন্ড। এই দুটি আলাদা আলাদা মোটর সিকুয়েন্সিয়ালি পরিচালনা করার জন্য এবং মাঝখানে ডিলে টাইম রাখার জন্য মূলত এই ডুয়েল টাইমার। নিউমেটিক টাইমার এয়ার ড্যাশবোর্ড বা বায়ুর সাহায্যে নির্দিষ্ট সময় বা ডিলে টাইম সৃষ্টি করে। এই ডিলে টাইম সৃষ্টি করার পর এটি সাধারণত স্টার ডেল্টা টাইমার হিসেবে ব্যবহার হয়। কয়েল পাওয়ারের প্রয়োজন হয় না, এখানে এনও এবং এনসি টার্মিনাল থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময় স্টারে চলার পর মোটরটিকে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে চালু করবে। এ কারণেই মূলত নিউমেটিক টাইমার ব্যবহার করা হয়। ডিজিটাল টাইমার আবার অনেক ক্ষেত্রে একে আমরা কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা টাইম সেট করে দিতে পারি, যে সাপোজ আমরা 10 সেকেন্ড সেট করে দিলাম, 10 সেকেন্ড শেষ হওয়ার পর সে লাইনটি সুইচিং করবে বা ট্রান্সফার করবে, এবং এই 10 সেকেন্ড সে কাউন্ট করবে। এবং এই নির্ধারিত যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের ভিতরে যদি টাইম ব্রেক হয় তাহলে সেই পর্যন্ত সে মেমোরাইজ করবে। আবার পুনরায় পাওয়ার আসলে বা ইলেকট্রিসিটি আসলে তখন কিন্তু ওই টাইম এর পর থেকে সে কাউন্ট করবে।
ডিজিটাল টাইমার আমরা টাইম সিলেক্ট করতে পারি ইয়ারলি, উইকলি, মান্থলি। একটি দিনের বিভিন্ন সময়ে কখন লোড অন বা অফ হবে সেটি কিন্তু আমরা প্রোগ্রাম করে বা টাইম সেট করে আমরা পরিচালনা করতে পারি, এবং এটি যে কোনো সময় আমরা সুবিধাজনকভাবে পরিবর্তনও করতে পারি। স্টার ডেল্টা টাইমার সাধারণত একটি মোটরকে স্টার ডেল্টা স্টার্টার পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি 5 সেকেন্ড সময় সেট করে দেই, 5 সেকেন্ড পর্যন্ত স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে পরিচালনা করবে। 5 সেকেন্ড শেষ হয়ে গেলে স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে লাইনটি ট্রান্সফার করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যের শেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ।